জমকালো আয়োজনে পর্দা উঠল বিপিএলের ১১তম আসরের। বিকেলে আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই বিপিএল মিউজিক ফেস্টে পারফর্ম করেন দেশি শিল্পীরা। রাতে মঞ্চ মাতান অনুষ্ঠানের মূল আকর্ষণ জনপ্রিয় সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। বিপিএল মিউজিক ফেস্ট ঘিরে বিকেল থেকেই লোকে লোকারণ্য মিরপুর। হোম অফ ক্রিকেটে রাফার পারফর্ম দিয়ে শুরু হয় ম্যারাথন মিউজিক ফেস্ট। এরপরই মঞ্চে আসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুরুতেই সদ্য প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের সম্মানে পালন করা হয় ১ মিনিট নীরবতা। এরপরই বিপিএল এর এবারের আসরের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা। আজকের এই অনুষ্ঠানে সকলকে আসার জন্য আবারও ধন্যবাদ জানাই এবং এবারের বিপিএল এর উদ্বোধন ঘোষণা করছে। পরে একে একে গান পরিবেশন করেছেন সঙ্গীত শিল্পী জেফার মাইল সহ দেশি শিল্পীরা। এর এক ফাঁকে এই মঞ্চে পরিচয় করিয়ে দেয়া হয় এবারের আসরের ফ্র্যাঞ্চাইজি মালিকদের। রাত 8:30টায় মঞ্চে ওঠার কথা থাকলেও রাত 9টা নাগাদ মঞ্চে আসেন অনুষ্ঠানের মূল আকর্ষণ রাহাত ফতেহ আলী খান। সানাইয়ের সুরে প্রথমে কিছুক্ষণ মুগ্ধতা ছড়ানোর পর শুরু হয় মূল পরিবেশনা। ছেলে শাজমান খানকে নিয়ে একের পর এক পরিবেশন করলেন জনপ্রিয় সব গান। তার গানের মূর্ছনায় শেষ হয় বিপিএল মিউজিক ফেস্টের ঢাকা পর্ব। এরপর আয়োজন রয়েছে বিপিএল এর অপর দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামেও। তৌহিদুল ইসলাম, ডিবিসি নিউজ ডেস্ক।